সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার শুরুতেই বলেছে, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার শুরুর দিকেই বলেছেন, এমন কিছু মানুষ আছে, এমন কিছু মানুষ থাকবে, এমন কিছু মানুষ বর্তমানে আছে, এলাকাতেও আছে, থাকবে, যারা নিজেদেরকে বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমরা ঈমান এনেছি পরকালের প্রতি, আমরাও মুসলমান। এই কথা বলে কিনা? এই কথা বলবেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের শুরুর দিকে জানিয়ে দিচ্ছেন, এই পৃথিবীতে এমন মানুষ অসংখ্য থাকবে যারা দাবি করবে, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না, তারা দাবি করবে তারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, পরকালের প্রতি। আসলে এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা মুমিন নয়, তারা ঈমানদার নয়। কারণ মুমিন হতে গেলে, ঈমানদার হতে গেলে যেই কাজ করতে হয় সেই কাজ তারা করতে রাজি না। শুধু মুখে মুখে দাবি করে ঈমানদার, সে অনেক বড় মজবুত ঈমানদার, কিন্তু সে কাজ করার সময় কাজ করে না, এমন লোক আছে কিনা? এর বাস্তব প্রমাণ আজকে তাকিয়ে দেখেন, এই মাহফিল প্রতিদিন হবে না। আপনি যদি ইচ্ছে করেন আগামীকালকে এশার নামাজ পড়ে প্রস্তুত হয়ে এখানে আসবেন, আলোচনা শুনবেন, সেই সুযোগ আছে? সেই সুযোগ নেই। কেননা এই মাহফিল বছরে একদিন হয়তো বা হয়ে থাকে, আর এই দিনটাকে যারা আল্লাহর জন্য, কুরআনের জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য এখানে এসে উপস্থিত হতে পারে না, এদের মধ্যে কিছু কিছু লোক এরকম আছে কিনা? যারা শুধু মুখে দাবি করবে আমি ঈমানদার, আমি ঈমান এনেছি, আমিও মুসলমান, আমিও জান্নাতে যাব, আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, কিন্তু সেই দাবি শুধু দাবির মধ্যেই থেকে যাবে। কারণ এই কথা আমি বলছি না, স্বয়ং আল্লাহ তাআলা বলতেছে, এমন মানুষ থাকবে যারা নিজেকে দাবি করবে ঈমানদার, বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা পরকালকে বিশ্বাস করি, আমরা সকল কিছুই বিশ্বাস করি, আমিও ঈমানদার, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে এদের ঈমান নাই। তাহলে আমরা কি সেই ঈমান হারাদের দলে থাকতে চাই না ঈমানওয়ালাদের দলে থাকতে চাই? যদি আমরা ঈমানওয়ালাদের দলে থাকতে চাই, ঈমানদারদের দলে থাকতে চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার বিধান মতে চলতে হবে। আমার মন যেদিকে চায় আমি যদি সেই দিকে যেতে চাই, তাহলে আমার ঈমান থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়া আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা তামান্না আলাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান তো সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের মনকে দমন করে, নিজের নফসকে দমন করে রাখে, মন যেদিকে চায় সেদিকে চলে না, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুদ্ধিমান বলেছেন, এর কারণ রয়েছে। কারণ এই দুনিয়াতে আমরা যে দৃষ্টিভঙ্গি থেকে নিজেদেরকে বুদ্ধিমান দাবি করি, আসলে রাসূলের হাদিস সেই দিকে বলে না। কারণ আমরা মনে করি এই দুনিয়াতে যে বেশি টাকা ইনকাম করতে পারে, যার আয় ইনকাম বেশি, সেই বুদ্ধিমান। অল্প সময়ে বাড়ি গাড়ি করে ফেলতে পেরেছে, লোকটাকে বুদ্ধিমান বলি, তার আকল আছে, জন্য তো তাড়াতাড়ি কাজ করে ফেলছে। দেখবেন পরিবারের মধ্যে যেই ছেলের ইনকাম বেশি, তার কদরও বেশি হয়ে যায় অনেক সময়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলতেছে সে বুদ্ধিমান নয়, সে বুদ্ধিমান নয়।
বুদ্ধিমান ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের নফসকে দমন করে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। সুবহানাল্লাহ। কারণ মৃত্যুর পরবর্তী জীবনটা এমন স্থায়ী জীবন, যে জীবনের শুরু আছে শেষ নেই। স্বাভাবিকভাবে একটা উদাহরণ দিলে বুঝবেন। এখন বর্তমান সময়ে চাকরির দিকে যদি তাকান, দেখবেন চাকরি পাওয়া খুব কঠিন। বিশেষ করে আরো যদি হয় সরকারি চাকরি, ভালো চাকরি করতে গেলে চাকরি পাওয়া কঠিন। কিন্তু সরকারি চাকরি কি শুধু দেশে আছে? না, প্রাইভেট কোম্পানি চাকরি আছে না? প্রাইভেট কোম্পানির চাকরিও আছে। প্রাইভেট কোম্পানিতে যারা চাকরি করে 30,000, 40,000, 50,000 টাকা বেতনে চাকরি করে, তারপরে ওই চাকরি থেকেও চেষ্টা করে যাতে সরকারি চাকরি হয়। একটা নিয়োগ বর্তমান কিশোরগঞ্জ জেলাতে চলছে, এটা হয়তো ভাইবা চলতেছে, হয়ে যাবে। আমার এখানে এমন পরিচিত একজন লোক আছে, যা বলবো সে মাসে 30,000 টাকা ইনকাম করে, আরো বেশি। সেও পরীক্ষা দিয়েছে। সে এখানে মাত্র 14 থেকে 16,000 টাকা বেতন হবে, কিন্তু সরকারি চাকরি। এজন্য কি 30,000 টাকা বেতনের চাকরি বাদ দিয়ে সে চিন্তা করতেছে এটাতে আসবে। আসলে লোকটা বুদ্ধিমান না চালাক? বুদ্ধিমান না বোকা? কিভাবে বুদ্ধিমান? সে তো 30,000 টাকা বাদ দিয়ে সে 16,000 টাকা বেতনের চাকরি করতে চাইতেছে। সে আসলে কি বুদ্ধিমান? আপনারা বুঝছেন বিষয়টা, এজন্য বলতেছেন বুদ্ধিমান। কারণ স্বাভাবিকভাবে যদি চিন্তা করেন 30,000 টাকা বাদ দিয়ে 16,000 টাকা নিবে, এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। কিন্তু সেই বুদ্ধিমান, কারণ এই সরকারি চাকরির নিশ্চয়তা আছে, চাকরি যাবে না। কোম্পানির চাকরি আজকে আছে, কালকে নাও থাকতে পারে। এরপরে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে সে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে সরকার একটা ভাতা দিয়ে, পেনশন ভাতা দিয়ে তাকে দিবে। এই কারণে 30,000 টাকার চাকরি বাদ দিয়ে 16,000 টাকার চাকরি করার পরেও আমরা তাকে বুদ্ধিমান বলি। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তদ্রূপ ভাবেই প্রকাশ করেছেন, আল কাইয়িসু মান দাআনা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। কারণ এই দুনিয়ার জীবনটা আমাদের ক্ষণস্থায়ী। কেউ 70 বছর, কেউ 60 বছর, 50 বছর আমরা বাঁচবো। এই 50 বছর বয়স যদি আপনি ইনকাম করেন, সারা জীবন যদি ইনকাম করেন, খুব বেশি কিছু করতে পারবেন না। হায়াত বাড়ানো যাবে, চাইলে কি আমরা 10 বছর হায়াত বাড়ায় নিতে পারবো? টাকা দিয়ে সুযোগ আছে? সুযোগ নেই। কারণ আপনি আমি যত টাকায় ইনকাম করি সেটা কবরে নিয়ে যেতে পারবো না। এই টাকা আপনার আমার হায়াতও বৃদ্ধি করবে না। এই টাকা আপনার আমার পরকালীন জীবনের কোনো কাজে আসবে না। এই জন্য এই দুনিয়ার জীবনটা হচ্ছে স্বল্প সময়ের। এই দুনিয়ার জীবনটা হচ্ছে নির্দিষ্ট সময়ের, একটা সময় শেষ হয়ে যাবে। কিন্তু পরকালের জীবন, সেই জীবনটা এমন এক জীবন যার শুরু আছে, শেষ হবে না। ওই জীবনে যদি কেউ সুখী হয়ে যায়, কেউ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি পেয়ে যায়, কেউ যদি জান্নাতে চলে যায়, এর চেয়ে বড় সফলতা আর কিছু হতে পারে না। আর ওই দুনিয়াতে যদি ব্যর্থ হয়ে যায়, এই দুনিয়ার টাকা পয়সা কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যেই ব্যক্তি এই দুনিয়ার স্বল্প সময়ের জিন্দেগির চাইতে মৃত্যুর পরবর্তী পরকাল অসীম সময়কে গুরুত্ব দেয়। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আমরা সকলে মৃত্যুর পরবর্তী জীবন পরকালকে গুরুত্ব দিয়ে আমল করতে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শেষ করেন নাই, ওয়াজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা তামান্না আলাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নির্ভুল সেই ব্যক্তি, বোকা সেই ব্যক্তি, সবচেয়ে বোকা সেই ব্যক্তি যেই ব্যক্তি মনে করে যে আমিও জান্নাতে যাব, আর মনের ইচ্ছা মতে চলে। মনে করে মনে মনে যে আমিও জান্নাতে যাব, কালিমা পড়েছি কিন্তু নামাজ পড়ে না, আল্লাহর ইবাদত করে না, কোনো কাজ করে না, মনে মনে দাবি করে শুধু যে আমিও জান্নাতে যাব। আল্লাহ রাসূল বলতেছে, হাওয়া তামান্না আল্লাহ। এটা নির্বুদের চাওয়া ব্যতীত আর কিছুই না। এটা কোশ্চিন কালেও সম্ভব হবে না।
কারণ শুধু দাবি করে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যেতে হলে এই জমিন থেকে ঈমান আমল নিয়ে যেতে হবে। এই দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষা ক্ষেত্র। সম্মানিত হাজিরিন, তো আমি যেই কথা বলবো সেই বিষয়টা হচ্ছে আমাদের জীবনের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের জীবনের টার্গেট রাখতে হবে, আমি পরকালে জান্নাত চাই, আমি পরকালে আল্লাহ সন্তুষ্টি চাই। এই জীবনটা আমি যেভাবে পরিচালিত করলে আল্লাহ খুশি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে চলা হয়, আমি সেইভাবে চলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে দুইটা ইবাদতের কথা বলেছেন। আমি একটা ইবাদত নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব। এর মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ, আল্লাহ তাআলা আদেশ করতেছেন, এটা আল্লাহ তাআলার আদেশ। একমাত্র আল্লাহর ইবাদত করবে তোমরা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা বলতেছে আল্লাহর ইবাদতের পরে যার হক সেটা হচ্ছে তোমার পিতামাতা। তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, পিতামাতার আনুগত্য করবে, পিতামাতার খেদমত করবে। কেমন ভাবে বলতেছে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু খেদমত করবে, ভালো ব্যবহার করবে একথা বলেই শেষ করেন নাই। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। যদি তোমাদের জীবদ্দশায় তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, অচল হয়ে যায়, আছে না, বয়স হয়ে গেলে পিতামাতা অসুস্থ বাড়িতে থাকে, আল্লাহ তাআলা সেই কথা বলে দিচ্ছেন, আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ তাআলা বলতেছেন তাদের মধ্য থেকে একজন, অনেকের পিতা আছে মাতা নেই, এরকম হতে পারে একজন আপনার কাছে বৃদ্ধ অবস্থায় এসেছে, অথবা দুইজন এই বৃদ্ধ হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, ফালা তাকুল্লাহুমা উফ। তাদেরকে এমন শব্দটা বলো না, এমন কোন আচরণ তোমরা করো না যেই আচরণের করার কারণে শুধু তারা মন থেকে উফ শব্দটি পর্যন্ত বলে। সুবহানাল্লাহ। পিতামাতার সাথে কেমন ব্যবহার করতে হবে আল্লাহ তাআলা সুস্পষ্ট বলে দিয়েছেন, এমন কোন আচরণ করা যাবে না তারা অসন্তুষ্ট হয়, তারা উফ শব্দটা পর্যন্ত বলে। এই আচরণ আমাদেরকে করতে হবে। শুধু এই সূরা বনী ইসরাঈলে নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসা এর 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে বলতেছেন, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে আর আমার সাথে কাউকে শরীক করবে না। আর পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে মানুষ হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে, সৃষ্টির সেরা জীব হিসাবে পাঠিয়েছেন। শুধু পাঠিয়ে শেষ করেন নাই, আমাদেরকে কিছু দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা? শুধু দাবি করলে হবে? এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা জারিয়ার মধ্যে ঘোষণা করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ইবাদত করতে হবে কার? ইবাদত করতে হবে আল্লাহ। আল্লাহর ইবাদতের কথা বলেই আমাদেরকে 2 নাম্বার যে দায়িত্বটা দিয়েছে সেটা হচ্ছে পিতা মাতার সাথে ভালো ব্যবহার। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পিতা মাতার হক ব্যাপারে আজকে আলোচনা করব। আল্লাহর ইবাদত সম্পর্কে অন্যদিন যদি সুযোগ হয় অথবা অন্যান্য আলেমরা পড়ে থাকে, সবাই জানি আমরা ইবাদত সম্পর্কে আলোচনা শুনি। যেটা এখন কম হয়
সেটা হচ্ছে পিতামাতার অধিকার নিয়ে অনেক সময় কথা হয় না। এই জন্য আমি আপনাদের সামনে এই পিতামাতার হক নিয়ে কয়েকটি কথা বলবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার প্রিয় ভাইরা, বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা একটু খেয়াল করে শুনুন, মা পিতামাতার ইবাদতের গুরুত্ব কিরকম, পিতামাতার ইবাদতের গুরুত্ব কিরকম। আমি আপনাদের সামনে একজন সাহাবীর উদাহরণ দিচ্ছি। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সম্মানিত সাহাবী ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি ইন্তেকাল করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিল, তখন তিনি ইন্তেকাল করবেন। মানুষের জীবনের শেষ দিকে কিন্তু মানুষ বুঝতে পারে যে উপরটা আসছে। অনেক এলাকায় অনেক ভাষা বলে যে হয়তো কিছুক্ষণের মধ্যে মৃত্যুবরণ করবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থার মধ্যে তখন সাহাবী এবং যত নেককার মানুষ আছে তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটা হচ্ছে মৃত্যুর সময় তাদের জবানে কালিমা নসিব হয়। সুবহানাল্লাহ। নেককারদের মৃত্যুর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা কালিমা শাহাদাত পড়তে পড়তে মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। তো আমরা সেই মৃত্যু চাই কিনা? আল্লাহ তাআলার কাছে আমরা এমন মৃত্যু চাই যে মৃত্যু দ্বারা আমাদেরকে আল্লাহ তাআলা পরবর্তী জীবনে সফল করবেন এবং মৃত্যুর সময় যেন আমাদের কালিমা নসিব হয়। দোয়া করছি, সকলে বলে আমিন। আর আজকের এই মাহফিলটা মৃত ব্যক্তিদের মাগফিরাতের দোয়ার জন্য। তো যে ঘটনা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায়। তখন তার কাছে অন্যান্য সাহাবীরা যখন গেল, তখন তাকে কালিমা পড়ানোর চেষ্টা করলো, কিন্তু তিনি কালিমা পড়তে পারতেছেন না। খেয়াল করে শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কালিমা পড়তে পারতেছে না। সবাই আশ্চর্য হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলকামা অনেক ভালো মানুষ, কিন্তু এই অবস্থায় তিনি কালিমা পড়তে পারতেছে না। কারণ কি? অনেক চেষ্টা করলো, কালিমা পড়তে পারতেছে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন যে আলকামা এই অবস্থায় আছে, কিন্তু তার মুখ দিয়ে কালিমা আসতেছে না। নাউজুবিল্লাহ। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খবর শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চলে আসলেন আলকামার বাড়িতে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সজ্জায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বড় বড় চোখ করে তাকালেন, কিন্তু তখনও তিনি কালিমা পড়তে পারতেছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন আলকামার এমন কোন গুনাহ রয়েছে যার জন্য সে পড়তে পারতেছে না। এজন্য প্রথমে এই যে মানুষটিকে তিনি জিজ্ঞাসা করলেন, সেটা হচ্ছে তার স্ত্রী। ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে, হে আলকামা কেমন ছিল? আলকামা স্ত্রী এক কথার উত্তর দিল যে উনি অনেক ভালো মানুষ ছিল। উনি এমন ভালো মানুষ ছিল যে কোনোদিন কাউকে কোনো কষ্ট দেন নাই। আমি তার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। খেয়াল করে দেখুন, রাসূলের সাহাবী তার স্ত্রীর হক পরিপূর্ণভাবে আদায় করেছে, তার স্ত্রীকে পরিপূর্ণ হক দিয়েছে। সাহাবীরা সবাই জানে তিনি ভালো মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে তার স্ত্রী সন্তুষ্ট। কারণ আরেকটা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেটা হয়তো আপনারাও জানেন, যে পৃথিবীতে সবচেয়ে আপনার আমার খবর বেশি জানে, এটার নাম কে? স্ত্রী। পৃথিবীতে আল্লাহ আমাদের সকল কিছু জানেন, কিন্তু এই দুনিয়াতে তার সম্পর্কে, আমার সম্পর্কে সবচেয়ে বেশি জানে আমাদের স্ত্রীরা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আসছে যে কোন পুরুষ মারা গেলে তার স্ত্রী যদি শতভাগ সার্টিফিকেট দেয় লোকটা ভালো ছিল, সে জান্নাতি। সুবহানাল্লাহ। এইজন্য তার স্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট আসলো তিনি ভালো মানুষ, কিন্তু তিনি তো কালিমা পড়তে পারতেছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিন্তা করলেন তার মা বেঁচে আছে কিনা। খোঁজ নিলেন, সাথে সাথে জানতে পারলেন তার মা এখনো পৃথিবীতে জীবিত। সুবহানাল্লাহ।
আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন জীবিত ছিল তখন তাকে ডেকে আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, মা আপনার ছেলে কালিমা পড়তে পারতেছে না, আপনার মনে কোনো কষ্ট আছে কিনা? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সাথে সাথে জবাব দিল, আমার ছেলে অনেক ভালো মানুষ, ঠিক আছে, কিন্তু সে আমার চাইতে তার বউকে বেশি গুরুত্ব দিত, এইজন্য আমার মনে কষ্ট আছে। খেয়াল করে শুনুন হাদিস, শুধুমাত্র তার মার চাইতে স্ত্রীকে বেশি গুরুত্ব দিত, এই কারণে তার মায়ের মনে কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে আর বাকি রইল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন, মা আপনি ক্ষমা করে দিন। আপনি যদি ক্ষমা করে দেন তাহলে আপনার ছেলে কালিমা পড়ে মৃত্যুবরণ করতে পারবে। সুবহানাল্লাহ। সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন ক্ষমা করে দিলেন, তিনি সাথে সাথে কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করলেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখুন, মা বাবার মনে কষ্ট দিয়ে কোন সন্তান ইবাদত করলে কোনো কাজ হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একটা উদ্ধৃতি দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অসংখ্য হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুনিয়াতে প্রাপ্তবয়স্ক হয়েছি, আমার উপর সবচেয়ে বেশি হক কার? সুবহানাল্লাহ। খেয়াল করে শুনুন, আমার উপরে সবচেয়ে বেশি হক এটা কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বলল, তোমার মা। দ্বিতীয়বার বললেন, তারপর কার? তখনও বললেন মা। তৃতীয়বার বললেন, তারপরে কার? তারপর বললেন মা। সুবহানাল্লাহ। চতুর্থবার বলার সাথে সাথে বললেন, তোমার বাবা। খেয়াল করে দেখেন, আল্লাহর ইবাদতের পরে এই জমিনে সবচেয়ে বেশি হকদার হচ্ছে আপনার আমার পিতামাতা। এই জন্য পিতামাতার সাথে এমন কোন শব্দ বলা যাবে না যে পিতামাতা উপ শব্দটি পর্যন্ত বলে। এটা আমার কথা, এটা আল্লাহর কোরআনের কথা। তো এই জন্য সম্মানিত যুবক ভাইরা, আমার প্রাণের বোনেরা, যাদের পিতামাতা এখনো বেঁচে আছে, আপনাদেরকে বিনীতভাবে আমি অনুরোধ করব, কারণ যদি ঈমান নিয়ে যেতে চান, আমল নিয়ে যেতে চান কবরে, তাহলে পিতামাতার সাথে কোনোভাবে মন্দ আচরণ করা যাবে না। কিন্তু বড় পরিতাপের বিষয়, আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আরেকটা কথা বলেন। আল্লাহ তাআলা সরাসরি ইরশাদ করেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিচ্ছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের নির্দেশিত পথে চলো। আল্লাহর আনুগত্য মানে কি? আল্লাহ যে হুকুমগুলো করেছে সেই হুকুম মানতে হবে। আল্লাহর 2 নাম্বার হুকুম হচ্ছে পিতামাতার সাথে আনুগত্য করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। আর সেই কাজ যদি না করো তোমরা, তাহলে ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল সমূহ বিনষ্ট হয়ে যাবে। তোমরা পাহাড় সমান আমল করবে, একটা আমলও তোমাদের আমলনামায় থাকবে না। নাউজুবিল্লাহ। আল্লাহর আনুগত্য যদি আমরা না করি, এজন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, অবশ্যই অবশ্যই পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। কিন্তু আজকে পরিতাপের বিষয়, পত্রিকা খুললে দেখা যায় যেই মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা তাকে বেজা জায়গায় শুয়ে থেকে শীতের রাত্রে শুকনায় রেখেছে, যেই মা নিজের বুকের দুধ পান করে সন্তানকে লালন পালন করেছে, 2.5 বছর দুধ পান করেছে, আমরা পৃথিবীর দিকে যদি তাকাই, সৃষ্টি জগতের দিকে যদি তাকাই, তাহলে একটা জিনিস সুস্পষ্টভাবে প্রমাণিত, পৃথিবীতে মানুষের মতো অসহায় আর কোনো জীব নাই। একটু খেয়াল করে দেখেন, আমরা পিতামাতার উপর কেমন নির্ভরশীল ছিলাম। এই পৃথিবীতে একটা মুরগির বাচ্চা যখন ডিম থেকে বেরিয়ে আসে, ওই দিনই খাবার খেতে পারে, ঠিক কিনা? স্বাভাবিকভাবে যত পশু পাখি আছে, সবগুলা পশু পাখির চাইতে আমরা দুর্বল।
কারণ আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমরা কিছুই বলতে পারতাম না, কিছুই করতে পারতাম না। এই যে শীতের রাত্র, মা যদি নিজের সুখের চিন্তা করে বাচ্চাটাকে শীতের মধ্যে রেখে দেয়, জীবন চলে যেতে পারে, ঠিক কিনা? কিন্তু কোনো মা কি এই কাজ করে? কোনো মা এই কাজ করে না। কারণ মা তার হক আদায় করার চেষ্টা করে, কারণ সন্তানকে মা ভালোবাসে। এই জন্য যে মা এত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করেছে, কিছু কুলাঙ্গারের কথা যখন আমাদের সামনে আসে তখন নিজের চোখ দিয়ে অস্ত্র বেরিয়ে আসে। যে পত্রিকা খুললে পাওয়া যায় এই বৃদ্ধ পিতামাতাকে রেখে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এমন ঘটনা আছে যে মাদারীপুরের একটা ঘটনা বলতেছি, যে সরাসরি পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত রেখে যায় নাই, তার কুলাঙ্গার সন্তানরা বস্তাবন্দি করে ডাস্টবিনে মাকে রেখে গেছে। নাউজুবিল্লাহ। মাকে এমন অবস্থায় রেখে গেছে, তখন ওই এলাকার কিছু ছাত্ররা, কলেজ পড়ুয়া ছাত্ররা যাচ্ছে, তখন শব্দ শুনে তাকে বস্তা খুলে দেখে যে অবস্থা, মনে প্রথম ভেবেছিল যে আহত, কোন কারণ মানুষ হত্যা করে হয়তো অনেক বস্তাবন্দি করে রাখে বা আহত করে এরকম। তখন একটা কলেজের স্যারকে নিয়ে এসে যখন খুলে দেখে একজন বৃদ্ধ মহিলা, হাসপাতালে নেওয়ার পরে মহিলা স্বীকৃতি দেয় যে আমার সন্তান আমাকে এভাবে ফেলে গেছে। নাউজুবিল্লাহ। এই সকল কুলাঙ্গারের জন্য আল্লাহ তাআলার কাছে জাহান্নামের শাস্তি ব্যতীত আর কিছুই নেই। এই জন্য আমি বলবো, পিতামাতার আনুগত্য করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে। আরেকটা ঘটনা বলি হযরত মূসা আলাইহিস সালাম থেকে। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারতেন, সকলে জানেন কিনা? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। মূসা আলাইহিস সালাম ছিল কালামুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর সাথে কথা বলতে পারেন। ওনার মনে একদিন একটা প্রশ্ন উদ্রেক হলো। মূসা আলাইহিস সালামের একটা বড় মুজিজা ছিল, তিনি যা বলতেন সেটা আল্লাহ তাআলার কাছ থেকে জেনে আসার সুযোগ ছিল। এরকম অনেক ঘটনা আপনারা জানেন। হযরত মূসা আলাইহিস সালামের মনে একদিন প্রশ্ন আসলো, আমি তো আল্লাহর পয়গম্বর, আমি তো আল্লাহর নবী, আমি তো জান্নাতে যাব। আল্লাহ তাআলার কাছ থেকে আমি দুনিয়াতেই জানতে চাই কার সাথে আমি জান্নাতে থাকব। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম জানার জন্য আল্লাহ তাআলাকে প্রশ্ন করলো, হে আল্লাহ, আমি তো জান্নাতে যাব। আল্লাহ বলে, হ্যাঁ তুমি জান্নাতে যাইবা, তাহলে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি যে জান্নাতে যাব ওই জান্নাতে আমি কার সাথে থাকব? আমার সাথে জান্নাতে কে থাকবে? কি সুন্দর প্রশ্ন, খেয়াল করেন। আল্লাহ তাআলা তখন মূসা আলাইহিস সালামকে বলল, তোমার সাথে জান্নাতে একজন ব্যক্তি থাকবে, অমুক জায়গায় থাকে। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হলেন যে আমার সাথে জান্নাতে থাকবে ওই লোকটা এখনো জীবিত। কৌতূহল আরো বেড়ে গেল। মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তিটার সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে ঠিকানা নিয়ে ছুটে চললেন। মূসা আলাইহিস সালাম ওই গন্তব্যে পৌঁছে গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখলেন উনি মাংস বিক্রি করে, গোশত বিক্রি করে, কষায়। খেয়াল করে শুনুন, মূসা আলাইহিস সালাম গিয়ে দেখে লোকটা কষায়, গোশত বিক্রি করে। মূসা আলাইহিস সালামের নিজের পরিচয় না দিয়ে তিনি লক্ষ্য করলেন, দেখতে চাইলেন যে উনি এমন কি আমল করে যে আমলের কারণে জগতের পয়গম্বর আমি মূসার সাথে সে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম কৌতূহল করে সেটা দেখার চেষ্টা করলেন, কিন্তু সারা দিন গেল তেমন কোনো আমল তিনি দেখলেন না। তখন তিনি ব্যবসা শেষ করে দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা করছেন। তখন পিছনে পিছনে মূসা আলাইহিস সালাম যাচ্ছিলেন। তখন লোকটা উদার ছিল, উনি তখন মূসা আলাইহিস সালামকে চিনেন না। তারপরেও তিনি তাকে মেহমান হিসাবে তার বাড়ির মেহমান করে তিনি নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওই লোকটা মূসা আলাইহিস সালামকে মেহমান করে নিয়ে যাওয়ার পরে উনাকে বসার জায়গা দিয়ে উনি বললেন যে আপনি একটু বসেন, আমি ভিতর থেকে আসি। দীর্ঘ সময় তিনি ভিতরে কি জানি কি করলেন, মূসা আলাইহিস সালাম দেখতে পেলেন না। কাজ শেষ করে উনি আসে, দুইজনে একসাথে খাওয়া দাওয়া করলেন। মূসা আলাইহিস সালাম চিন্তা করলো, সারা দিন তাকে আমি অবলোকন করলাম, তাকে দেখার চেষ্টা করলাম, তেমন কোনো বড় আমল তো আমি পাইলাম না।
অথচ আল্লাহ তাআলা তার ব্যাপারে দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, হে ভাই, আপনি এমন কি আমল করেন যে আমলের কারণে আপনাকে জগতের পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে যাওয়ার কথা বলা হয়েছে? তখন তিনি বললেন, আমি তেমন কোনো আমল করি না, কিন্তু আমার ঘরে আমার এক বৃদ্ধ মা অসুস্থ অবস্থায় আছে। আমি তার এমন খেদমত করার চেষ্টা করি, আমি সকালে ঘুম থেকে উঠে তিনি কাপড় টাপড় নষ্ট করে ফেলেন, তিনি বিছানায় শয্যাশায়ী। আমার জনম দুঃখিনী মাকে আমি ঘুম থেকে উঠে আগে মাকে পরিষ্কার করে গোসল করানোর পরে কাপড় পরিবর্তন করি, করে আমার মাকে খাওয়া দাওয়া করিয়ে আমি দোকানে যাই। আবার দোকান থেকে এসে আমি আমার মাকে আবারও যখন কাপড় নষ্ট করে ফেলে, তখন আমি তার কাপড় পরিবর্তন করি, তাকে খাওয়াই। এজন্য আপনাকে বসিয়ে রেখে আমার আসতে দেরি হয়েছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এই আমলের কারণে আল্লাহ তাআলা তাকে জগতের পয়গম্বরের সাথে জান্নাতে থাকার ঘোষণা দিয়েছেন। তখন মুসা আলাইহিস সালাম তার মায়ের সাথে কথা বললেন যে, হে মা, আপনার ছেলের ব্যাপারে আপনি কি দোয়া করেন? তখন মা কেঁদে কেঁদে বলল, আমি আমার ছেলের জন্য একটা দোয়া সব সময় করি, সেটা হচ্ছে আমার ছেলেটা আমাকে অনেক ভালোবাসে, আমি তার প্রতি সন্তুষ্ট, সে আমাকে একটু কষ্ট হওয়ার জন্য দেয় না, সে অনেক কষ্ট করে, আমি তার প্রতি সন্তুষ্ট। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করি, আমার ছেলেটাকে জান্নাতে দিও, এবং এমন একটা জান্নাতে দিবে যেই জান্নাতে জগতের পয়গম্বর মুসা আলাইহিস সালাম থাকবে। সুবহানাল্লাহ। মায়ের এই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, যে ব্যক্তির প্রতি তার পিতামাতা সন্তুষ্ট, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ। যার প্রতি তার পিতামাতা সন্তুষ্ট নয়, সে তাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না, আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করবেন না। খেয়াল করে শুনুন, একজন সাহাবীর ঘটনা শুনলেন, যার মার সাথে একটু আচরণ এদিক সেদিক হওয়ার কারণে মৃত্যুর সময় কালিমা নসিব হয়েছিল না। এই অবস্থায় মা ক্ষমা করে দেওয়ার পরে কালিমা নসিব হয়েছে। আর মায়ের দোয়াতে মুসা আলাইহিস সালামের সময়কার একজন কসাই জগতের পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকার সুযোগ হয়েছে, শুধুমাত্র পিতা মাতার খেদমতের কারণে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা যারা এখানে উপস্থিত আছি, পর্দার আড়ালে যে মা বোনেরা আছেন, সকলকে আমি বলবো, আমরা সকলে মা বাবার খেদমত করতে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। যদি রাজি থাকি তাহলে দুই হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দেখে নাও, আমরা সকলেই ওয়াদা করতেছি পিতামাতার খেদমত করব। সম্মানিত হাজিরিন, পিতামাতার খেদমত যদি করতে হয় কেমন ভাবে করবেন একটু খেয়াল করে শুনুন। একটা ছোট্ট গল্প বলি, তাহলে বুঝবেন আজকের সমাজে পিতামাতাকে আমরা ভালোবাসি, এমন ভালোবাসাবাসি। একটু খেয়াল করে শুনেন, উদাহরণটা দিলে বুঝবেন। ছেলে সন্তান তার মাকে খুব ভালোবাসে। মনে করেন এই ঘটনা শোনার পরে চিন্তা করলো যে সকালবেলা সে প্রতিদিন মাকে একটা চুমু খেয়ে বাজারে যাবে। বৃদ্ধ মা ঘরে আছে, আর বউকে বলবে খেদমত করো। আবার রাত্রে এসে তার মায়ের কাছে গিয়ে একটা চুমু খেলো, খেয়ে ঘরে গিয়ে শুয়ে থাকলো, কিন্তু মা খোঁজ খবর গভীর ভাবে নিল না, খেদমত করলো না, প্রয়োজন পূরণ করলো না। তার কি প্রয়োজন সেটা দেখলো না, এটা কি খেদমত হয়? সম্মানিত হাজিরিন, ঠিক তদ্রূপ ভাবে আপনাকে আমাকে সেই বাসা খেদমত দিয়ে কাজ হবে না। আমাদের যাদের পিতা মাতা এখনো দুনিয়াতে আছে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাদের প্রতি লানত, যেই ব্যক্তি তার পিতা মাতা দুইজন অথবা একজনকে জীবিত পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, ধ্বংস তার জন্য রাসূল দোয়া করেছেন। নাউজুবিল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
একজন সাহাবী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, মাতা সম্পর্কে বললেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মাই তোমার জান্নাত, তোমার মাই তোমার জাহান্নাম। কারণ মায়ের খেদমত দ্বারা জান্নাত পাওয়া যায়, আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে জাহান্নাম অবশ্যই পেতে হবে। এই জন্য আমরা সকলেই বলি এবং চাই আমরা পিতামাতার খেদমত করব ইনশাআল্লাহ। সন্তানের প্রতি পিতামাতার যে হকগুলো রয়েছে, 14টা হক রয়েছে, সেই 14টা হক আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব যতটুকু সময়ে কুলায়। আমরা তো এতক্ষণ গুরুত্ব বোঝার চেষ্টা করেছি, পিতামাতার খেদমত করলে কি হবে, না করলে কি হবে, আসল অধিকারগুলো এখন আমরা জেনে নেই। আমার সামনে যে বাবারা রয়েছেন, কার কার পিতা এখনো দুনিয়াতে বেঁচে আছে একটু হাত তুলে দেখান, সংখ্যাই কম। এই জন্য আমি আমার আলোচনাটা পিছন থেকে আনতে চাই, যেভাবে আমি বলবো সেটা হচ্ছে পিতামাতা জীবিত অবস্থায় তার 7টা অধিকার রয়েছে, 7টা হক রয়েছে যাদের পিতামাতা জীবিত। আর যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মতো আপনাদের অনেকের মতো পিতামাতা দুনিয়াতে নাই, যাদের পিতামাতা মারা গেছে, তাদের মৃত পিতামাতার জন্য 7টি হক রয়েছে। একটু খেয়াল করে শুনুন, পরবর্তী আলোচক চলে এসেছে, আমি কথা দীর্ঘ করব না। আমাদের যেহেতু অধিকাংশ পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাই জীবিত পিতামাতার হক নয়, মৃত পিতামাতার 7টা হক শুধু আমি বলেই শেষ করে দিব। আমাদের প্রিয় মাওলানা শফিকুল ইসলাম নুরী সাহেব এসে গেছে, আমার কথা বলা এখন আর উচিত নয়। এরপরেও আমি শুধু 7টা হক, যেহেতু আমাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের আমরা কি করতে পারি, সন্তান হিসাবে আমাদের মৃত পিতামাতার কি চাওয়া রয়েছে, সেই 7টা কথা শুধু একটা একটা শব্দ করে বলেই শেষ করছি, কারণ সময় নেই ব্যাখ্যা করার মতো। প্রথম যে হক সেটা হচ্ছে পিতামাতার ঋণ পরিশোধ করা। পিতামাতা জীবিত থাকতে যদি কোনো ঋণ করে থাকে, তাহলে পিতামাতার ঋণ পরিশোধ করা। কিন্তু আজকে সময়ে সবচেয়ে বড় বাটপারি করা হয় জানাজার নামাজের মধ্যে। কিছু মনে করবেন না, কারণ এসব অসংখ্য ঘটনা আমি নিজে প্রত্যক্ষ সাক্ষী রয়েছি। মৃত্যুর পরে যখন টাকা চাইতে গেছে, বলছে দিব ইনশাআল্লাহ, পরে আইসো। দাফনের পরে আর টাকা দেয় না। যদি তার পিতামাতাকে সে ভালোবাসে, কারণ সে অবশ্যই তার ঋণ পরিশোধ করবে। 1 নাম্বার হক হচ্ছে তার পিতামাতার দুনিয়াতে যদি কোনো ঋণ থাকে, সে ঋণ পরিশোধ করা সন্তানের জন্য। কারণ বান্দার হক আল্লাহ মাফ করবেন না। যত ইবাদতই করুক, এই বান্দার হকের জন্য তার জান্নাত আটকে থাকবে। এজন্য সন্তানরা যারা আছি, বাবা মাকে ভালোবাসি, পিতামাতার ঋণ অবশ্যই পরিশোধ করব, আমাদের সম্পদ সর্বস্ব দিয়ে হলেও। পারবো কিনা ইনশাআল্লাহ। 2 নাম্বার, পিতামাতার জন্য মাগফিরাতের জন্য দোয়া করব আল্লাহ তাআলার কাছে সর্বসময়। আমরা তো দোয়া করি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সম্মানিত হাজিরিন, আরো অনেক দোয়া আছে, যে দোয়াগুলো আমরা বেশি বেশি করে করব। এরপরে 3 নাম্বার, পিতামাতার ওসিয়ত পূরণ করব। 4 নাম্বার, পিতামাতার সঙ্গী স্বজনদের সাথে ভালো ব্যবহার করব। পিতার বন্ধু মাতার বান্ধবী হতে পারে, যারা আছে তাদের সাথে পিতামাতার মতো একটু ভালো আচরণ করব। এরপরে 6 নাম্বার আছে, পিতামাতার বন্ধু বান্ধব যদি অসহায় হয়, কোনো বিপদে পড়ে, আমরা তাকে সহযোগিতা করব। এরপরে 7 নাম্বার, সাধ্যমতো তাদের জন্য আমরা দান খয়রাত করব। এরপরে তাদের কবর জিয়ারত করব। এই কাজগুলো হচ্ছে আমাদের মৃত পিতামাতার জন্য। এই 7টা কাজের কথা আমি বলেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পিতামাতা জীবিত থাকার পরেও যারা আছে, তাদের হক আদায় করে জান্নাত অর্জন করার মতো তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আর যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই 7টা হক অবশ্যই আদায় করবেন। তাহলে আপনি আমি সঠিক সন্তান, হক সন্তান, আদর্শ সন্তান হিসেবে আল্লাহ তাআলার কাছে বলতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ইবাদত এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করে আল্লাহর জান্নাত অর্জন করার তৌফিক দান করুক।
এবং এই এলাকার মৃত ব্যক্তিদের যে মাগফিরাতের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা এই মাহফিলের আশেপাশে যত মাইয়াত রয়েছে, কবরবাসী হয়েছে, আল্লাহ তাআলা সকলকে দুনিয়ার জীবনের সকল গুনাহ মাফ করে জান্নাত নসিব করুক, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।